ভাগ্যের চাকা ঘোরানো মা ভাগ্যেশ্বরী দেবীকে জীবনের সেরা প্রাপ্তি উৎসর্গ করলেন পদ্মশ্রী প্রাপ্ত নগেন্দ্রনাথ রায়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোনে কাজের স্বীকৃতিতে পদ্মশ্রীর জন্য মনোনীত হওয়ার খবর শুনে যেন স্বপ্নের ঘোরে ছিলেন তিনি। রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ করায় তাকে এই সম্মানের আসনে বসিয়েছে। সরকারি সূত্রের খবর, নগেন্দ্রনাথ রায় প্রথম ব্যক্তি যিনি রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ সম্পন্ন করেছেন। 7 খণ্ডের এই বইটি এখনও পাঠকের হাতে পৌঁছায়নি, তবে আগামী 1 বৈশাখে সেটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। নগেন্দ্রনাথ রায় এর আগে 2011 সালে শিক্ষারত্ন পুরস্কার পান। বঙ্গরত্ন বা বঙ্গবিভূষণ পুরস্কার না পেলেও সরাসরি পদ্মশ্রীর সম্মান পেয়ে তিনি অভিভূত। এই প্রাপ্তি রাজবংশী সমাজ ও ভাষার মর্যাদাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। নগেন্দ্রনাথ জানান, এই সম্মান আমার নয়, এটি মা ভাগ্যেশ্বরীর আশীর্বাদ এবং আমার সমাজের সকল মানুষের প্রাপ্তি। রাজবংশী ভাষার প্রতি সরকারের এই সম্মান ভবিষ্যতে আমাদের ভাষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই পদ্মশ্রী প্রাপ্তি শুধু নগেন্দ্রনাথ রায়ের নয়, বরং গোটা রাজবংশী সমাজের কাছে গর্বের বিষয়। গতকাল সন্ধ্যার আগেই, মানে সন্ধ্যার ঠিক সন্ধ্যা হবে হলো, তখন আমার আদরের এমএলএ খানকার বিজেপি আন্দোলনের বর্মন উনি আমাকে ফোন করে ডাকলেন, কাকু আপনার পদ্মশ্রী হয়ে গেছে, আপনি পদ্মশ্রী পাচ্ছেন। আমি তখন হাসবো না কাঁদবো আমি বুঝতেই পারি, হাসবো না কাঁদবো, সত্যি মাইরি বলছি। কালকে আমি কোনো ফিলিংস ছিল না, ফিলিংসই ছিল না। বলে আমার মতো একটা তুচ্ছ মানুষ এত পরিষ্কার, আমি যোগ্য কি? যোগ্য নেই। এই যে যোগ্যতা নেই, এই জন্য আমি ভারত সরকারের প্রতি, ভারত সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য প্রধানমন্ত্রী, মহামান্য গৃহমন্ত্রী, ওনার সবাইকে আমি সশ্রদ্ধ চিত্তে দণ্ডবোধ ভক্তি শ্রদ্ধা জানাই। ওনার কাছে আমি চিরঋণী রইব। আপনি কিসের জন্য আমার সম্ভবত রামায়ণ, মহাভারত, তারপরে উপনিষদ, ভাগবত, গীতা, চণ্ডী, এইসব দেখার জন্য হয়তো আমাকে পুরস্কার দিচ্ছেন। এটা আমার অনুভব, একটু এদিকে দেখে বলেন। এটা আমার অনুভব। এগুলো সব কি রাজবংশী ভাষা? রাজবংশী, সব রাজবংশী, রাজবংশী। আপনি কবে যাচ্ছেন? ও যাচ্ছি, এখন চিঠি পাইনি। কালকে আমার ছেলেকে পিএমও, প্রধানমন্ত্রী সেক্রেটারি পিএমও উনি ফোন করে জানিয়েছেন, ওনারা আমাকে বাধাই জানিয়েছেন। তারপরে আমি তো হিন্দি বেশি বলতে পারি না, আমার ছেলেকে দিয়েছি। ছেলে বলছে ওনারা মধ্যে ঘুরতে পাঠানো, এটা আমার ধারণা। তো বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আমার স্ত্রী ভারতী রায়, তারপরে আমার ছেলে নরেন্দ্রনাথ রায়, আমার বৌমা প্রতিমা রায়, আমার ছোট্ট একটা নাতনি, টুকটুকের নাতনি, 5 বছরের বয়স, 5 মাস বাস। আমরা এই 5টি প্রাণী আছি। তারা কতটা খুশি? খুবই খুব 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 খুশি। আমার ছেলে সবাই খুশি, বৌমা তো, আমার ওয়াইফ তো খুবই খুশি, ছেলেও খুশি, বৌমাও খুশি, সবাই খুব খুশি। এবং আমার যে 2 মেয়ে আছে ওরাও খুব খুশি, এবং যারা আমার বন্ধুবান্ধব ওরা খুব খুশি। সবাই আমাকে শুভেচ্ছা নিয়েছে, সবাই ভালো থাকে। সবাইকে আমি মঙ্গল কামনা করি। এখানকার গ্রামবাসী সবাই সুস্থ থাকুক, এখানে শহরবাসী সুস্থ থাকুক। আমি এই সম্মানটা শুধু আমার সময়, এটা আমি মনে করি না। এই সম্মানটা সবার, আপনাদের, আমাকে শুধু আপনাদের সম্মান, আমার কি, সবাই সম্মান ভাগ করে আনন্দ করে সবাই মিলে ভাগ করে নিই। এখানে কে দেশি, কে রাজবংশী, কে বাঙালি, কে বিহারি, কে ট্রাইবেল, কে মেজ, কে কোচ, আমরা সবাই মিলেমিশে সবাই ভালোবাসা করে থাকি। আপনি বিশ্বাস করবেন না, সকালবেলা আমি কিন্তু উনিও কিন্তু উত্তরবঙ্গ পত্রিকার সাংবাদিক ছিল, তুষার বিশ্বাস, আপনার চিনি। উনি আমাকে ওনার বাড়ির আনন্দ সংবাদটা দিয়ে খাচ্ছেন। আমি আমার পর ভাববো ওনারা খাচ্ছেন, মায়াদি বলছি খাচ্ছেন, আমি তো অবাক, ওনারা আমার জন্য খাচ্ছেন। এখানে সবাই মানুষ। এই পদ্মশ্রী ছাড়াও তো আপনি অনেক আরো অনেক, যেমন শিক্ষারত্ন পেয়েছি 2011-তে শিক্ষারত্ন, তারপরে সংস্কার ভারতীতে, তারপরে আকাশবাণী থেকে, তারপরে বিভিন্ন রাজবংশী ভাষা একাডেমি, আমার তারপরে ভাষা একাডেমি, অনেক। আপনার অবদানের তো কোনো খামতি নেই। আমিও তো খানিক করি, সবাই চলে যাক, আমিও খানিক করি। আমি লিখি না, লিখেছেন প্রভু। আমি যখন রামায়ণ গীতা লিখি না, আমার মধ্যে আমি থাকি না। যারা লেখালেখি করেন তারা নিশ্চিত বুদ্ধি, যাদের কবিসত্তা একটা আলাদা কাজ করে, কবিসত্তাই লিখে, আমি কিন্তু না। বাস্তব নগেন এটা লিখে নেন। আপনার তো লেখালেখি করেন পত্রপত্রিকায়, আপনার সংবাদ যখন করেন লেখালেখি করেন,